This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকেনগুনিয়া চলেছে পোলবাদ জারুয়ায়। এক সপ্তাহে চিকেনগুনিয়া উপসর্গ আছে এমন প্রায় ৩০ জনের হদিশ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। জারুরা প্রাথমিক স্কুলে আজ পোলবা গ্রামীণ হাসপাতাল শিবির করে রক্ত সংগ্রহ করে। বাড়ি বাড়ি প্রচার ও মাইক প্রচার চালানো হয় পার্শ্ববর্তী গ্রামগুলোতে। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পোলবা ভিডিও জগদীশ বারুই, পোলবা BMOH কৌশিক মণ্ডল, সুগন্ধা পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ শিবিরে উপস্থিত হয়ে মশারি বিতরণ করেন। এডিস মশার কামড়ে চিকেনগুনিয়া হয়, সেই মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকতে হবে বলে জানান বিধায়ক। পোলবা গ্রামীণ হাসপাতালের BMOH কৌশিক মণ্ডল বলেন, গত 10 তারিখে জারুরা গ্রাম পঞ্চায়েতের জ্বর গা ব্যথার বিষয়টি নজরে আসে স্বাস্থ্যকর্মীদের। তাদের রক্ত পরীক্ষা করা হয়, ম্যালেরিয়া ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপর চিকেনগুনিয়া পরীক্ষা করে দেখা যায় তাতে ধরা পড়ে জ্বর, গা হাত পায়ে ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া এই রোগের উপসর্গ। ডেঙ্গুর মতো মৃত্যুর হার না হলে 2-3 মাস আক্রান্তের শারীরিক দুর্বলতা থাকে। একজন আক্রান্ত থেকে আরো অনেকের হতে পারে। তাই মশারি ব্যবহার করা, জল জমতে না দেওয়া, এলাকা পরিষ্কার রাখার দিকে নজর দিতে হবে। চিকেনগুনিয়া সংক্রমণ থেকে মানুষকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে আবার শিবির হবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। চিকেনগুনিয়া আক্রান্তরা জানান, প্রথমে জ্বর, হাতে পায়ে ব্যথা, তারপর শরীর এতটাই দুর্বল হয়ে যায় বিছানা থেকে ওঠা যায় না। একবার চিকেনগুনিয়া হলে তার রেশ থেকে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তো শরীর সুস্থ না, জ্বর নেই কিন্তু যন্ত্রণা শরীরে। কি কি উপসর্গ ছিল যখন হয়েছিল? হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত, পায়ের চেটো পর্যন্ত পুরো যন্ত্রণা, আর বসলে তো উঠতে পারছিলাম না। এখনো সেই সিমটমটা এখনো আছে। জ্বর ছিল 101-2 জ্বর ছিল। আর এখন কি এখন জ্বর নেই, খালি যন্ত্রণা পুরো শরীরে? পুরো শরীরে বলতে কি নিচ থেকে, মানে পায়ের যে কোনো প্লিজ আমি হেঁটে আসতে পারছি না এখানে। করে জানতে পারলেন? আমি তো আমাকে ডাক্তারের ওষুধ খেয়েছি, খেয়ে আবার এই পরীক্ষা দিদিরা করেছিলেন হ্যাঁ, করে বললো চিকেনগুনিয়া হয়েছে। এই দিদিরা বললো, এই দিদিরা বললো চিকেনগুনিয়া হয়েছে। আজকে তাহলে আসতে জন্য এসছে। আজকে টেস্ট করেছিলেন? হ্যাঁ, এই দিদিরা টেস্ট মানে করা। শরীর খুব দুর্বল আছে? হ্যাঁ, সব সময় শুয়েই থাকছি, আবার শুয়ে থেকে আর উঠে দাঁড়াতে পারছি কতদিন না। হলো? আমার তো 21 তারিখ থেকে ওষুধ খেয়েছি, তার মানে পুজোর সময় থেকে, আর এখনো পর্যন্ত সেই রাম হচ্ছে। আপনাকে নিয়ে কজন এরকম অবস্থা গ্রামে? আমাদের বাড়ির আমি একা, আমার বাড়ির আর কারো হয়নি। আর আশেপাশে? আশেপাশে তো সব হয়েছে, বলছে তো এসেছে, কিন্তু আমার বাড়ির আমি একা। মশা কামড়েছিল বলছে তো, মশার কামড়ে হ্যাঁ, নাকি? বলছে মশার কামড়ে, এবার বলতে পারছি না তো যেও না। থেকে হলো, বলতে পারছি না। মানে কিন্তু খুব মারাত্মক অবস্থা। হ্যাঁ, যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা, বাপরে, সহ্য করতে পারছি না জানো। এখানে স্বাস্থ্য দপ্তর থেকে প্রচার হচ্ছে? প্রচার হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে? হ্যাঁ, প্রচার তারা করছে। যোগাযোগ রেখেছে? হ্যাঁ, যোগাযোগ রেখেছে। যখনই জানতে পারলো তারপর থেকে আমার বাড়িতে যাওয়া আসা করছে, প্যারাসিটামল দিচ্ছে, ORS দিচ্ছে, দিয়ে আমার সাথে সবসময় যোগাযোগ। এখন সুস্থ আছে? সুস্থ নাই, যন্ত্রণাটা যন্ত্রণাটা জন্য আচ্ছা, আচ্ছা। সুস্থ না। জ্বরটা আর নেই? হ্যাঁ, আশেপাশে জ্বর বাড়িতে আপনার কারোর হয়েছে? আমার আশেপাশের বাড়ি বলতে এই তো, এইগুলো সব আমাদের মানে গ্রামে হয়েছে আর কি? গ্রামে হয়েছে, আমার বাড়িতে আমার। আপনাকে প্রথম ব্যাপারটা নোটিস করি, নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের এখানে CHO আছেন, HAF আছেন, CHA আছেন এবং আশাকর্মীরা আছেন। তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি, ম্যালেরিয়া টেস্ট করা হয়, তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয়, সেগুলো নেগেটিভ আসে। আমাদের সেই সময় মনে হয় যে, সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে, যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমস গুলো যেহেতু মিলছে। তারপরে আমরা 10 তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি, এইগুলো সবকিছু শুরু হয়। সেইভাবে বলতে গেলে আমরা 10 তারিখে জেনেছি এবং 11 তারিখ থেকে এই মানে শনাক্তকরণ, তাদের রক্ত কালেকশন করা, স্যাম্পেল নেওয়া, চিকুনগুনিয়া টেস্টিং করা, এই সবগুলো শুরু করেছি।
কতজনের হয়েছে মানে পজিটিভ কেস এখনো অবধি যেটা স্যার বললেন সেটা হচ্ছে যে এখনো অবধি 4 জনের আমরা পজিটিভ হিসেবে পেয়েছি, কিন্তু তার মানে এই না যে অন্যদের হয়নি। আমরা এখনো অবধি 30 জন সাসপেক্টেড এরকম ব্যক্তিকে সন্দেহ করেছি, তাদের থাকলেও থাকতে পারে, এবং ব্লাড স্যাম্পেল পাঠানো হয়েছে। বেশ কিছু জনের রিপোর্ট আসা এখনো বাকি আছে, আবার কয়েকজন আছে যাদের একটু আগে স্যাম্পেল পাঠানো হয়ে গেছে, কারণ এটা 5 দিনের মধ্যে পাওয়া যায় না সাধারণত। আমরা আইজিএম টেস্ট করি 5 দিন পর থেকে তবে পাওয়া যায়। তো হয়তো দেখা যাবে যে তাদের পরবর্তীকালে তাদের ক্ষেত্রে পজিটিভ এলেও আসতে পারে, আমরা সেটা ফলো আপ করে প্রয়োজনে আবার তাদের ব্লাড স্যাম্পেল আবার পাঠাবো। চিকেনগুনিয়া হলে সিম্পটম কি হয়? আক্রান্তদের মধ্যে বাচ্চা বা মহিলা আছে? বাচ্চা বা মহিলা, হ্যাঁ মহিলা তো আছে, পুরুষও আছে, সবকিছু মিলিয়েই আছে। বাচ্চা বলতে 5 বছরের নিচে কোনো বাচ্চা নেই। পুরুষ আর মহিলা মোটামুটি সমানুপাতিক হার। এই যে আপনার 30 জন এখনো অবধি আমরা শনাক্তকরণ করেছি, আই মিন সাসপেক্ট করেছি, শনাক্ত করিনি। তাদের মধ্যে ওই 11 জন মহিলা আর হচ্ছে আপনার 19 জন হচ্ছে পুরুষ। স্যার কি কি উপসর্গ দেখা যায়? এর উপসর্গ মেইনলি যেটা হয় সেটা হচ্ছে জ্বর এবং প্রচন্ড যন্ত্রণা, গাঁটে গাঁটে খুব ব্যথা। সেই ব্যথাটা এমনই যে তার নিত্যদিনের যে কাজকর্ম সেইগুলো ব্যাহত হয়। হাত ভাঁজ করা বলুন, খাওয়া বলুন, হাঁটা চলা বলুন, এগুলো রীতিমতো ব্যাহত হয়, এতটাই যন্ত্রণা হয়। এবং সেই জ্বরটা কমে যাওয়ার পরও কিন্তু এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে পারে। যাদের বয়স কম তাদের তাড়াতাড়ি কমে যায় 5 থেকে 15 দিনের মধ্যে। যারা মধ্যবয়সী তাদের 2.5 মাসও থাকতে পারে ব্যথা। যারা আবার তার থেকেও বয়স্ক অর্থাৎ যারা এল্ডারলি সিটিজেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কয়েক মাস এমনকি বছরভরও থাকতে পারে। তো এটাই মেইনলি ব্যাপার। এটাতে যে মৃত্যু হার বেশি তা না, কম, ডেঙ্গির থেকে অনেকটাই কম, কিন্তু এটা মানুষকে অনেকটা কষ্টের মধ্যে ফেলে। ডিপার্টমেন্ট থেকে যখন জানতে পাই 12 তারিখে জানতে পাই যে এই আমাদের এখানে একটা অজানা জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের যে ভিএসটি টিম রয়েছে, আমাদের ভিআইপি সুপারভাইজার এবং ভিজিটি এবং ভিএসটি এদের এই গ্রুপে আমরা পাঠাই। তার সঙ্গে সঙ্গে প্রধান সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব এবং স্থানীয় মেম্বার সকলেই এই প্রোগ্রামটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং যেখানে যেখানে আমাদের জল জমা আছে সেই সমস্ত জায়গা পরিষ্কার করা আমরা শুরু করি এবং আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজগুলো করছি। যাদের সাসপেক্টেড হয়েছে তাদের বাড়িতে গিয়ে সচেতন করা হয়েছে তারা যেন তারা খোলামেলা ভাবে না বেরোন, তারা যেন মশারির মধ্যে থাকে, কারণ এই সময় ব্যাপক হারে কিন্তু চিকুনগুনিয়া, ডেঙ্গি ইত্যাদি প্রাদুর্ভাব হয়। এটা আমাদের আগে থেকে সতর্কবার্তা ছিল। যে বিশেষ করে পোলবা ব্লকে এই পুজোর আগে একটা সমস্যা হয় 2023 সালেও ঠিক একই রকম ভাবে ব্যাপক হারে চিকুনগুনিয়া হয়েছিল। আমরা আগাম সতর্কতা নিয়েছিলাম, তা সত্ত্বেও আমরা এই জায়গাটায় রুখতে পারিনি। অন্যান্য জায়গায় কাজ চলছে, যেহেতু আমাদের কর্মী সংখ্যা কম এবং একটা পুজো আছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, আমরা কিন্তু সোর্সটা আইডেন্টিফাই করতে পারিনি। তবে ইন জেনারেল যে নিয়ম, সেই নিয়মের জন্য আমরা ইন্টেন্সিভলি কাজটা শুরু করে দিই। সর্বস্তরে বাড়ি বাড়ি প্রচার চলছে, মাইকিং চলছে, ফ্লেক্স দেওয়া হচ্ছে। হেলথ ডিপার্টমেন্ট, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সবাই আমরা যৌথ উদ্যোগে আমরা এই কাজগুলো করছি। দেওয়া হবে, আজকে কিছু মানুষকে মশারিও দেওয়া হবে এবং সচেতনতা শিবির করছি, মানুষকে বোঝাচ্ছি যে জল জমাবেন না, জল কোনোভাবেই ছোট জায়গাতেও যাতে না জমে। এই শিবির থেকে আমরা বোঝাচ্ছি, আমরা প্রচারও করছি, মাইকে প্রচার হচ্ছে এবং আমাদের মেম্বাররা বাড়ি বাড়ি যাচ্ছে। এলাকা পরিষ্কার করার ক্ষেত্রে তো বললাম যে ওন ফান্ড যতটা আছে আমাদের পঞ্চায়েতের সেটা দিয়ে আমরা করার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। না, ভর্তি হয়ে গেছে বলতে এটা ঠিক নয়। এটা চিকুনগুনিয়া পজিটিভ হয়েছে 4 জন আমরা পেয়েছি পজিটিভ। এখানে বিএমআইস পোলবাদাতপুর আছেন, বিডিও পোলবাদাতপুর আছেন, এখানকার প্রধান আছে, এখানকার মেম্বার আছে, বিশিষ্ট শিক্ষাবিদ মৌসুমী বসু চ্যাটার্জি আছে, প্রশান্ত আছে, আমরা সবাই আছি। এই গ্রামে 4 জন পজিটিভ হয়েছে এবং 30 জনকে আমরা সন্দেহ করছি যে তাদেরও এই চিকুনগুনিয়া শরীরে আছে। এখনো কনফার্ম নয়, আমরা টেস্টে পাঠানো হয়েছে। 5 দিন বাদে এটা কনফার্ম বলা যায়, 5 দিনের মধ্যে জ্বরের ওঠানামা দেখে বলা যায়। তা সেই হিসাবে আরো 30 জনকে সাসপেক্ট করা হচ্ছে। আমরা যার জন্য এখানে ক্যাম্প করেছি জারুরা প্রাথমিক বিদ্যালয়ে,
এখানে আমাদের ডাক্তারদের টিম আছে, ফার্মাসিস্ট আছে এবং আমাদের ল্যাব টেকনিশিয়ান আছে, সবাই আছে। এখানে আমরা অলরেডি শুরু করে দিয়েছি ব্লাড নেয়ার কাজ। আমরা এখানে ম্যালেরিয়ারও ব্লাড টেস্ট করছি, ডেঙ্গুরও করছি এবং চিকনগুনিয়ারও করছি। মানুষের মধ্যে প্রচার করে সচেতনতা বাড়াচ্ছি। ডেঙ্গু এবং চিকনগুনিয়া একই মশা থেকে আসছে এবং সেই জমা জল যেটা বারবার আমরা সতর্ক করছি, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই সতর্ক করছি যে জল জমাবেন না, কিন্তু এখনো মানুষ কোথাও কোথাও সে ভারে জল জমে যাচ্ছে, কোথাও কোথাও ফুলের টবে জল জমে যাচ্ছে, কোথাও কোথাও বাজে টায়ার আছে সে টায়ারের মধ্যে জল জমে যাচ্ছে, কোথাও কোথাও আবর্জনার স্তূপ আছে সেখানে প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকের মধ্যে জল জমে যাচ্ছে। এই জল জমা থেকে এই রোগটা মশা হচ্ছে এবং মশা থেকে ছড়াচ্ছে। আমরা যার জন্যে মানুষের মধ্যে প্রচার করছি এবং এখানে ক্যাম্প শুরু হলো, সচেতনতা ক্যাম্প। বিএমওইস নিজে এসছেন, কলকাতাপুর ব্লকের বিডিও এসছেন, ল্যাব টেকনিশিয়ানরা আছেন, ডাক্তাররা আছেন, আমাদের যারা সাহায্য করছে আশাকর্মী তারাও আছেন। আমরা আশা করছি এই রোগের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারবো এবং মানুষকেও সচেতন করতে পারবো। এলাকাবাসীর একটা অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত এলাকা পরিষ্কার একদমই করে না, ড্রেন পরিষ্কার হয় না, মশা মারার দেখুন, 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কত বছর আপনাদের তো জানেন, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার চিঠি করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন 100 দিনের কাজ চালু করার জন্যে, হাইকোর্টের অর্ডারও এরা মানেনি। 100 দিনের লেবার যদি আমরা না পাই, প্রবলেম হচ্ছে আমাদের। একটা পঞ্চায়েতের ওন ফান্ড কত, একটা পঞ্চায়েতের ওন ফান্ডের উপর সবকিছু তো হতে পারে না, অসুবিধা হচ্ছে। বাট আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিনিক করার, পরিষ্কার করার। এটা ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেওয়ার জন্যে 100 দিনের কাজের লোকেরাও বঞ্চিত হচ্ছে এবং মানুষও এই আবর্জনা থেকে বাঁচতে পারছে না। আমরা তবুও আমাদের ওন ফান্ড থেকে পুজোর আগে, পুজোর মরশুমে, কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এইসব টাইমে ওন ফান্ড থেকে দিয়ে পরিষ্কার করছি।